ওয়েলকাম বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা খুশির খবর নিয়ে। দেখো, তোমরা যারা ভাবো যে ডিফেন্সে জব করবো বা আইটিবিতে জব করবো, তাদের জন্য কিন্তু একটা বিশাল সুবর্ণ সুযোগ এটা। তোমরা সবাই জানো যে 2024 যে কনস্টেবলটা নিয়োগ হচ্ছে সেটা কিন্তু গ্রুপ সি পদের নিয়োগ। যেহেতু এটা গ্রুপ সি পদের নিয়োগ, সেহেতু কিন্তু এখানে বেতনটা বেশ ভালোই হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে প্রথমে কিন্তু মাঠ হবে, তাই তোমাদের টেনশন নেই কোনো। যারা ভাবো যে পরীক্ষায় তো পাস করি কিন্তু মাঠে পাস করতে পারি না, তাই তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও মাঠের জন্য। যেহেতু তোমার আগে মাঠ হবে, সেহেতু তুমি নিজেকে আগে এখানে যাচাই করে নিতে পারবে যে তুমি এটার জন্য যোগ্য না। যদি তুমি মাঠে পাস করো তাহলে তুমি চলে যাবে রিটেন দিতে, আর যদি মাঠে তুমি পাস না করতে পারো তো চাপ নেই, অন্য কোনো জায়গাতে তুমি আবার ট্রাই মারতে পারো, অসুবিধা নেই। যদি তুমি মাঠে পাস করো তাহলে তোমাকে রিটেন পরীক্ষা দিতে হবে, আর রিটেন পরীক্ষা দিতে গেলে নতুনভাবে তোমাকে কোনো কিছু শিখতে হবে না। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। কেন বলছি শোনো, তোমরা যারা জিডির জন্য প্রিপারেশন নাও তাদেরকে আলাদা করে নতুনভাবে কোনো কিছু শেখার নেই, কারণ জিডিতে যেসব সিলেবাস আছে এখানেও সেম একই সিলেবাস আছে, অন্য কোনো নতুন কিচ্ছু নাই। যারা তোমরা জিডিতে পরীক্ষা দাও তাদের জন্য একটা বিশাল বড় একটা সুযোগ, কারণ জিডিতে যারা কোয়ালিফাই করো বা পাস করো তারা কিন্তু এটাতে অনায়াসে পাস করে যাবে, কোনো ব্যাপারই না তাদের জন্য, এটা জাস্ট হাতের ময়লা হয়ে যাবে। এখানে তোমার বয়স 18 থেকে 35 চা হয়েছে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিক পাস করলে কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আবেদনটা কিন্তু শুরু হয়ে গেছে 28 জুলাই থেকে, তাই তোমরা দেরি না করে ঝটপট যেখানে আছো সেখান থেকে ফর্মটা ফিল আপ করে দাও। দেখো, আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা কোনো ফেক না, এটা একদম অরিজিনাল। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো। ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, তোমরা সবাই জানো যে চীনের যে বর্ডারটা আছে সেই বর্ডারে কিন্তু আইটিবিপির ফোর্সগুলো লাগানো হয়। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল অ্যান্ড ট্রেন্ডসম্যান, বারবার সাফাই কর্মচারী অ্যান্ড গ্রাইন্ডার, এইসব পোস্টে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেনশিপ। তোমার কী হচ্ছে, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তার পাশাপাশি তোমরা নেপাল ভুটান থেকেও কিছু লোক ফর্ম ফিল আপ করতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে তোমার বিভিন্ন পোস্টে ফর্ম ফিল আপ হবে, যেমন কনস্টেবল বলো, ট্রেডসম্যান বলো, ট্রেডসম্যানের মধ্যে আছে তোমার বারবার আছে, তারপরে তোমার সাফাই কর্মচারী আছে, এই ধরনের বিভিন্ন পোস্টগুলো কিন্তু রয়েছে, তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো। ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে অনলাইন মোডে। অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন 2024 28 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু করতে পারবে, তোমরা 1টা থেকে করতে পারবে। আগস্ট 2024 26 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আমার মনে হয় 26 তারিখ ওয়েট না করার তার আগেই তোমাদেরকে ফর্ম ফিল আপটা করে দেওয়া উচিত। এখানে টোটাল পোস্ট রয়েছে তোমার কনস্টেবল বারবারের জন্য রয়েছে 5টা, এখানে টোটাল রয়েছে তোমার হচ্ছে 5টা সিট। কনস্টেবল সাফাই কর্মচারীর জন্য 101টা সিট রয়েছে, আর কনস্টেবল গ্যান্ডারের জন্য রয়েছে 37টা সিট। এখানে মোট সিট সংখ্যা মোটামুটি ভালো আছে, খুব একটা খারাপ নেই। তো এখানে এসসিদের জন্য কোনো সিট আমি সেরকম দেখতে পাচ্ছি না, এসটির জন্য আছে 4টি, তারপরে দেখো হচ্ছে এসটির জন্য আবার 1টি আছে, মেল ফিমেল মিলে 5টা সিট আছে বারবারে। তারপরে দেখো কনস্টেবল সাফাই কর্মচারী মেলের জন্য আছে, জেনারেলের জন্য 41টি, এসটির জন্য আছে 26টি, ওবিসির জন্য 9টি, আর ইডাব্লিউএস এর জন্য আছে 10টি। মোট 86টি সিট রয়েছে মেলের জন্য, ফিমেলের জন্য হচ্ছে 7টি, এসটির জন্য রয়েছে 4টি, ওবিসির জন্য 2টি, আর ইডাব্লিউএস এর জন্য 2টি। মোট কিন্তু এখানে ফিমেলের জন্য সাফাই কর্মচারীদের 15টা সিট রয়েছে। তারপরে দেখো কনস্টেবল গ্যান্ডারের জন্য হচ্ছে মেলের 18টা, জেনারেলের, এসসির জন্য রয়েছে 3টি, এসটির জন্য 5টি, ওবিসির জন্য 3টি, ইডাব্লিউএস এর জন্য 3টি, টোটাল রয়েছে 32টি কনস্টেবল গ্যান্ডের জন্য, আর ফিমেলের রয়েছে 3টি, 1টি, টোটাল হচ্ছে 5টা। এখানে এরকম ভ্যাকেন্সি আছে, মোটামুটি ভ্যাকেন্সিটা খুব একটা খারাপ না, এখানে পরীক্ষা খুব একটা টাফ হয় না। তোমরা যে জিডির জন্য প্রিপারেশন করো সেই জিডির জন্য প্রিপারেশন নিলে কিন্তু এখানে অনায়াসে তোমরা পাস করে যাবে, অসুবিধা তোমাদের কিছু হবে না। স্কিল হবে লেভেল 3 অনুযায়ী দেওয়া হবে 21,700 থেকে 69,100 পর্যন্ত অ্যাজ পার 7th CPC। এছাড়াও তোমরা অনেক কিছু অ্যালাউন্স যেগুলো হয় সেগুলো সবগুলোই পাবে, ডিএ পেয়ে যাবে, রেশন মানি পেয়ে যাবে, স্পেশাল কোম্পানি বিভিন্ন ধরনের যেগুলো থাকে, কেন্দ্র সরকার তোমরা তো ভালোই, কেন্দ্র সরকার কী কী দেয় তোমরা খুব ভালোভাবে জানো, সব কিছু মিলিয়ে কিন্তু বেতনটা অনেক হাই হয়ে যাবে। আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগবে এবং তার সাথে সাথে এজ লিমিট কী রেখেছে। পোস্টের জন্য কনস্টেবল দেখো বারবার সাফাই কর্মচারীর জন্য এজ রয়েছে তোমার 18 থেকে 25, এর মধ্যেও কিন্তু তুমি এজ রিডাকশন পাবে, সেটা আমি পরে দেখাচ্ছি কত। এই জন্য কনস্টেবল বারবারের জন্য যে তোমার কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে তোমার ম্যাট্রিকুলেশন, তুমি মাধ্যমিক পাস করে থাকলে হবে, তার সাথে তোমার তুমি যে ট্রেডে ফর্ম ফিল আপ করবে সেটার জন্য একটা সার্টিফিকেট হলেই হলো। কনস্টেবল গ্যান্ডারের জন্য দেখো 18 থেকে 23 বছর, এখানে 10 পাস করা, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করে থাকলে হবে। 2 বছরের যদি তোমার কাছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো, সেটা অবশ্যই লাগবে, আর না হলে 1 বছরে তোমার ITI ট্রেনিং থাকলেই সেটা থাকলেই হয়ে যাবে। বয়সে ছাড় পেয়ে যাচ্ছ, SC ST যারা আছে তারা 5 বছর, ওবিসি যারা আছে 3 বছর, এক্স সার্ভিসম্যান যারা তারাও 3 বছর পেয়ে যাচ্ছ। এরকমভাবে কিন্তু সমস্ত কিছু তোমাদের ছাড় দেওয়া আছে, দেখে নিতে পারো তোমরা এই জায়গাটায়। এবার বলে দেবো তোমাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা, হাইট কার কত কী লাগবে। দেখো, সাধারণ মেল আর ফিমেলের জন্য লাগবে হচ্ছে, মেলের জন্য লাগবে 170 সেন্টিমিটার, ফিমেলের জন্য লাগবে 157 সেন্টিমিটার। চেস্ট শুধুমাত্র ছেলেদেরকে ফোলাতে হবে, দেখো 80 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার করতে হবে। আর বাদ বাকি তোমরা সবাই জানো যেখানে আছে ক্যাটাগরি যেগুলো আছে, গাড়োয়ালি আছে, গোর্খা আছে, ডোগা আছে, হিমাচল প্রদেশ থেকে, কাশ্মীর থেকে, ইউনিয়ন টেরিটরি, জম্মু কাশ্মীর যেগুলো আছে সেগুলো থেকে, লাদাখ এইসব অঞ্চল থেকে ফর্ম ফিল আপ করলে তারা পাবে 165 ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 155। ছেলেদের ক্ষেত্রে 78 বুক থাকলে হয়ে যাবে, ফুলি যদি সেটা 83 হয়ে যায় তাহলে চলবে। শিডিউল ট্রাইব অর্থাৎ ST যারা আছে তারা কিন্তু 162.5 ছেলেদের ক্ষেত্রে হাইট হলে হয়ে যাবে, আর 150 সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে হলে হয়ে যাবে। তোমাদেরকে আগে বলেছিলাম যে এখানে প্রথমে মাঠ হবে, তো প্রথমে মাঠ দেখো কী হবে, 1.6 কিলোমিটার রান, অর্থাৎ 1600 মিটার রান হবে, তোমাকে 7.5 মিনিটের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। লং জাম্প তোমাকে 11 ফিট মারতে হবে, 3বার চান্স দেবে তোমাকে। হাই জাম্প 3.5 ফুট মারতে হবে।
সেটাও তোমাকে 3বার চান্স দেবে। ম্যাজিস্ট্রেটের জন্য সেটা বলছি 800 মিটারের রান হবে, সেটা 4.5 মিনিটে তোমাকে কমপ্লিট করতে হবে। আর লং জাম্প 9 ফিট হবে, সেটাও তোমাকে 3বার চান্স দেওয়া হবে। আর হাই জাম্প হবে তোমার 3 ফিট, সেটাও তোমাকে 3বার চান্স দেওয়া হবে। এই পরীক্ষায় যদি তুমি পাস করে যাও, অর্থাৎ পিইতে যদি তুমি পাস করে যাও, তাহলে কিন্তু তোমাকে রিটেন পরীক্ষার জন্য ডাকা হবে। তোমাদের এখানে বলে দিই, যারা তোমরা জিডি পরীক্ষা দাও তাদের কিন্তু মেরিট হয় 160-এর মধ্যে। এটাতে খুব একটা ভালো ব্যাপার, এখানে কিন্তু 160-এর মধ্যে মেরিট হবে না, জাস্ট শুধুমাত্র 50 নম্বরের মেরিট হবে। 50 নম্বরের মধ্যেই তোমাদের মেরিটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অঙ্ক থাকবে, রিজনিং থাকবে, আর থাকবে তোমার ইংলিশ হিন্দি থাকবে বেসিক। 50 নম্বরের টোটাল সবগুলো মিলিয়ে কিন্তু এখানে হয়ে যাবে। এখানে এসসি এসটি ওবিসির জন্য 17 মার্ক থাকবে পাস করার জন্য শুধুমাত্র মিনিমাম। আর জেনারেল ইডাব্লিউএস এইসবের জন্য 18 মার্ক থাকবে পাস করার জন্য মিনিমাম। তবে একটা কথা বলে রাখি, এই মার্কের আশায় বসে থাকো না, অবশ্যই একটু মার্কটা ভালো করার চেষ্টা করিও, তাহলে কিন্তু তোমার সুবিধা হয়ে যাবে। ট্রেডের ফর্মটা ফিল আপ করবে, সেই ট্রেডের জন্য তোমাদের বেসিক কিছু সেখানে ট্রেডের পরীক্ষা নেওয়া হবে, সেখানেও তোমাদের মেরিটটা সেখান থেকেও হবে। যেমন ধরো হয়তো কেউ বারবারই করলে, তাকে হয়তো চুল কাটালো, মেসেজ করালো, বিভিন্ন ধরনের চুল কাটালো, তারপরে তোমার সেই যে তুমি যে ট্রেডটাতে ফর্ম ফিল আপ করেছো সেই ট্রেডের সম্পর্কে তোমার কাছে কিছু জিজ্ঞাসা করলো, হয়তো সেই ট্রেডের ভিতরে তোমার কিছু নলেজ আছে কিনা সেটা জিজ্ঞাসা করলো, সব মিলিয়ে কিন্তু 50 নম্বরে তোমার মেরিট হবে।